কোরআন তেলাওয়াত করতে করতে যদি কারো দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায়, হায় রে, নবী বলে আল্লাহর তৈরি জান্নাত তার জন্য অপেক্ষা করবে। এই কোরআন পড়তে পড়তে যদি সে মারা যায়, তাহলে এই কোরআন তার সঙ্গী হয়ে যাবে। আর কোরআন যার সঙ্গী হয়ে যাবে, হায় হায়, জান্নাত তার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে মরে গেলে জান্নাত অপেক্ষা করতে থাকবে। আল্লাহু আকবার। কোরআনের একটা হরফ যদি আপনি পড়েন, আল্লাহর হাবিব বলেন তার আমল নামার মাঝে 10টা সওয়াব দেয়া দিবে। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনের বড় বড় সূরাগুলা তেলাওয়াত নাও করতে পারেন, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব সূরাই বড় বড় দেয় নাই। কিছু কিছু সূরা তো ছোট ছোট আছে না নাই? কোরআনের মধ্যে একটা ছোট সূরা আছে, সূরা ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ বলে চিনি, আছে না নাই? এখানে পারি না এরকম কেউ আছে? কুল হুয়াল্লাহ সূরা পারি না? সূরা ইখলাস যেটাকে বলি সবাই পারি, তাই না? তাহলে এই পুরা কোরআন আপনি পড়তে পারেন না, কিন্তু পড়ার চেষ্টা করতেছেন। এই কোরআনের ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন সূরাতুল ইখলাসি সুলুসুল কোরআন। আল্লাহু আকবার বলেন। কোন ব্যক্তি যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করলে তার আমলনামার মাঝে 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ লিখে দিবে। আল্লাহর কোন বান্দা যদি এই সূরা ইখলাসটাকে 2 বার তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন তার আমলনামার মাঝে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, আস্তে কোন। এই সূরা ইখলাসটা যদি আল্লাহর কোন বান্দা 3 বার পাঠ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমলনামার মাঝে পুরা কোরআন একবার খতমের সওয়াব আল্লাহ লিখে দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করনে ওয়ালার জন্য আল্লাহর তৈরি জান্নাত ফুলের মালা নিয়ে অপেক্ষা করবে। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি বুড়া হয়ে গেছেন, আপনার এখন আর দেমাগে কুলাই না। সূরা বাকারার মতো এত লম্বা সূরা আপনি আর পড়তে পারেন না। সূরা আল ইমরানের মতো লম্বা সূরা আপনি আর তেলাওয়াত করতে পারেন না। তো ছোট ছোট সূরা, সূরা ইখলাস আছে, এটা পড়েন। এটা পড়লে আল্লাহর হাবিব বলেছেন মান কারআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন হাত্তা ইয়াখতিমাহা বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবী বলেন আল্লাহর কোন বান্দা যদি সূরা ইখলাসটাকে 10 বার তেলাওয়াত করে, 10 বার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন তার তেলাওয়াত করার সাথে সাথে জান্নাতের মধ্যে বিশাল বালাখানা আল্লাহ তৈরি করে দিবে। তাহলে এই ছোট ছোট সূরাগুলা পড়া যাবে না বাজান? পড়া যাবে না? এই ছোট ছোট সূরাগুলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে বলেন, ওগো আলী, যখন তুমি ঘুমাইতে যাইবা, তোমারে জান্নাতে যাবার জন্য একটা আমল শিক্ষা দেয়া দেই। যখন তুমি ঘুমাইতে যাইবা, 1000 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করে তুমি যাইবা ঘুমাইতে। হযরতে আলী বলেন, নবী গো, আমি আলী মাসের পর মাস চলে যায়, আমি আলীর ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না।
আপনি নবীর ঘরের যদি চুলা জ্বলে, আপনার চুলার রান্না দিয়ে আমি আলীর পেট ভরি, এ আলী নাকি ঘুমানোর সময় 4000 দিরহাম আমি আল্লাহর রাস্তায় খরচ করে ঘুমাইতে যাবো, এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী বলেন, আলী রে, এ আলী, তুমি ঘুমাইতে যাওয়ার সময় যদি সূরা ফাতিহা 4 বার পড়ে ঘুমাও, আল্লাহ তাআলা তোমার আমলনামার মাঝে 4000 দিরহাম সদকা করার সওয়াব দিয়া দিবে। তাহলে কোরআন তেলাওয়াত করলে কোরআনের সাথে মহব্বত তৈরি হবে কি হবে না? সওয়াব হবে কি হবে না? আর কোরআনের সাথে মহব্বত হয়ে যদি বাজান আপনি কবরে যান, কবরে যাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, ইজা বুজিআল মাইয়িতু ফি কবরিহি, ইজা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করত, এমন কোন বান্দা যখন কবরের মধ্যে ঢুইকা যাবে, আল্লাহর নবী বলেন কবরে ঢুকার সাথে সাথে জাআল কুরআনু ইনদা রাসিহি, আল্লাহর কোরআন তার মাথার কাছে চলে আসবে। আর কোরআন যার সঙ্গী হয়ে গেছে, এর জন্য জান্নাত ফুলের মালা নিয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। এর জন্য জান্নাত ফুলের মালা নিয়ে অপেক্ষা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারামে হাজিরিন, সূরা ইখলাসটা পাঠ করেন। সূরা ইখলাস ছোট্টখানি একটা সূরা, আল্লাহর নবী বলে গিয়েছেন, এই সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করে, সকালেও পড়ে, বিকালেও পড়ে, দুপুরেও পড়ে, রাত্রেও ঘুমানোর সময়ে পড়ে, আল্লাহর নবী বলেন এমন যদি নিয়মিত সূরা ইখলাস তেলাওয়াত করে, নিয়মিত তেলাওয়াত কইরা যদি সে দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর হাবিব বলেন সে যখন দুনিয়া থেকে চলে যাবে, মাইকের মধ্যে এলান হয়ে যাবে, হায় রে মুন্সিপাড়ার আব্দুর রহমান দুনিয়াতে আর নাই। সমস্ত মানুষ তারা পেরেশান হয়ে যাবে, কান্নাকাটির রূপ পড়ে যাবে। মানুষেরা তার এই কাফন দাফন পড়া জনমের মতো 3 টুকরা কাফন পরায়া তাকে জনমের মতো বিদায় দিয়া যখন জানাজার মাঠে নিয়ে যাবে, আল্লাহর নবী বলেন নিয়মিত সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহর তৈরি 50,000 ফেরেশতা তার জানাজার মধ্যে শরীক হয়ে যাবে। 50,000 ফেরেশতা তার জানাজার মধ্যে শরীক হয়ে যাবে। আর এই 50,000 ফেরেশতার লিডারশিপ থাকবে হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আইসা কোরআন পড়লে যে পরকালে লাভ তা না, দুনিয়ার মধ্যে লাভ আছে না নাই? দুনিয়ার মধ্যেও লাভ আছে। অনেক মানুষ আইসা হুজুর দোয়া করেন, ফ্যামিলির মধ্যে খালি অভাব অনটন, নুন আনতে পান্তা ফুরায়া যায়, হুজুর অনেক পেরেশানির মধ্যে আছি একটু দোয়া করে দেন, অনেক পেরেশানির মধ্যে আছি একটু দোয়া করে দেন। দোয়া চাই কিন্তু মানুষ আমল করতে রাজি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জানাজার মধ্যে শরীক হয়ে যাবে। দুনিয়ার মানুষে আবেদন করে যে হুজুর ফ্যামিলির মধ্যে বরকত হয় না, খালি কামাই করে একদিক দিয়ে লোকসান আর লোকসান, বরকত হয় না, কাজ করে শেষ করতে পারে না, ফ্যামিলির মধ্যে খরচ করে ফুল পায় না। অর্থনীতি উন্নতির জন্য কিছু দোয়া করেন, দোয়া চাই, তাবিজ চাই, কিন্তু মানুষ আমল করতে চায় না। ঠিক কিনা বলেন? জোরে কোন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এসে তাবিজ চাইতেন না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এসে বলতে, হুজুর আপনি আমার আমল শিখায় দেন। কি শিখায় দেন? এই যে আপনারা কথা না বললে কেমনে হবে, বলেন কি শিখায় দেন? হুজুর আমার আমল শিখায় দেন, যে আমল করলে আমার ফ্যামিলির মধ্যে, আমার কামাই রুজির মধ্যে বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে দেখলেন,
ওই সাহাবী কৃষক মানুষ, সে খেতে খামারের মধ্যে কাজ করে। আল্লাহর নবী তাকে বললেন, সাহাবী রে, তোকে লম্বা কোনো আমল দিলে তুই করতে পারবি না, ছোট্ট একটা আমল দিয়া দে, এই আমলটা তুই করবি, তোর আয়ের মধ্যে বরকত হবে, তোর সন্তানাদির মধ্যে বরকত হবে। আল্লাহর নবী বলেন, সাহাবী, রাত্রিবেলায় যখন তুমি মাঠ থেকে কাজ করে ঘরের মধ্যে ফিরে আসবা, ঘরের মধ্যে ফিরে আসার পরে ঘরে ঢোকার আগে দরজার সামনে দাঁড়ায়া সূরা ইখলাস 3 বার পাঠ করবা। কয়বার? মাংনায় আমল শিখাই দিতেছি, কিন্তু মনে রাখেন, সূরা ইখলাসটা 3 বার পাঠ করবা। 3 বার পাঠ করার পরে ঘরের মধ্যে বিবি সাহেবা আছে, বিবি সাহেবাকে তুমি সালাম দিয়া ঘরে ঢুকবা। কি দিয়া? কিন্তু আমরা অভ্যাস হলো কাছ থেকে আইসা কি এর সালাম, আগে লাঠি খুঁজে। কি খুঁজে? লাঠি খুঁজে বউরে কোন সময় পিঠাইবো, ওই দান্দাই থাকে না। আল্লাহর নবী বলেন, তুমি 3 বার সূরা ইখলাস আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে পাঠ করে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবা। এই আমলটা যদি করতে পারো, তোমার ফ্যামিলির মধ্যে আয়ের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীকে আমল দিয়া দিলেন, আর সাহাবী নবীর আমল নিয়ে আমল করতে লাগলেন। অনেক দিন পরে নবীর সাথে সাহাবীর সাক্ষাৎ হয়ে গেল। ছাত্রকে সবক দিছে, ছাত্র সবক শিখছে কি শিখছে না, আমল করছে কি করছে না, এটা জাস্টিফাইয়ের দায়িত্ব তো উস্তাদের, তাই না? আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞাসা করেন, ও সাহাবী, তুমি না আমল নিছিলে, আমল কি করতেছো নাকি? সাহাবী বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে যে আমল শিখাইয়া দিছেন, আমল করার কারণে আমার কামাই রুজির মধ্যে এত বরকত, এখন আমার মাঠ ভর্তি ফসলে, আমার গোয়াল ঘর ভর্তি পশু পাখিয়ে, এখন আমার সম্পদ এত বৃদ্ধি পাইছে, আমি একা আমার সম্পদ খায়া শেষ করতে পারি না, আমার পাড়া প্রতিবেশী ভাই ভাতিজা সবাই মিলে ভোগ করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক হইলে, কোরআনে পড়লে, কোরআন তেলাওয়াত করলে পরকালে যেমন জান্নাত অপেক্ষা করব, দুনিয়াও দেখা দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করতে রাজি নাই কেডা কেডা বলেন তো দেখি? সবাই কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। সকলকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে সকলে বলে আমিন। ছিলাম জানি কোথায়? সবাই বলেন কোথায় ছিলাম? সবাই কোথায় ছিলাম? আছি কোথায়? আবার সেই জান্নাতে যাওয়ার জন্য কয়টা গুণে গুণান্বিত হতে হবে? এর মধ্যে 1 নাম্বার কি? তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করা। 1 নাম্বার কি? কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত শুধুমাত্র বড় বড় সূরা পড়া যাবে না, ছোট ছোট সূরা পড়লেও হবে। সূরা ইখলাস একবার পাঠ করলে কি সওয়াব? আর যদি 3 বার পাঠ করে, আর যদি 10 বার পাঠ করে, জান্নাতের মধ্যে বালাখানা, জান্নাতের মধ্যে। আর যদি নিয়মিত পাঠ করে, এই যে ওয়াজ কান শুনলে হবে না, এটা একটা ক্লাসের মতো, যা বলা হবে সব মুখস্থ করতে হবে। কি করতে হবে? নিয়মিত পাঠ করলে জানাজার মধ্যে কে উপস্থিত হবে? ডোনাল্ড ট্রাম্প নাকি? কে আসবে? কত হাজার? এই লিডারশিপ কে থাকবে? এই একটা গুণ এখন মস্ক করা এইভাবেই কিন্তু শেষ পর্যন্ত চলবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সরকারে দু আলম বলেন, 5টা গুণে কেউ যদি গুণান্বিত হতে পারে, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য অপেক্ষা করবে। এর মধ্য থেকে একটা গুণ হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা। কোরআন তেলাওয়াত করনে ওয়ালা যখন মারা যাবে, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো, সরকারে দু আলম বলে, 2
নাম্বার গুণ হলো হাফিজুল লিসান, যারা নিজের জবানকে হেফাজত করবে। কি হেফাজত করবে? নিজের জবানকে যারা হেফাজত করবে, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। জবান হেফাজত করা, জবান হেফাজত করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, আর এটা খুবই কঠিন একটা কাজ। চা স্টলের মধ্যে চাচা চা খায়, কিন্তু আরেকজনের গীবত না করলে চা খাওয়া জমে না। আছে না নাই? একজন মানুষের সাথে কথা বলতেছে, আরেকজনের গীবত না করলে, সুগুলকুরি না করলে আলোচনায় জমে না, ঠিক না? এই জন্য এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী বলে মা মাইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজবান লাহুল জান্নাহ। আল্লাহর যে বান্দা তার জিহ্বা এবং লজ্জা স্থান হেফাজতের দায়িত্ব আমি নবীর কাছ থেকে নিতে পারবে। কার কাছ থেকে? তার মানে হলো নিজের জবানকে হেফাজত করবে আর লজ্জা স্থানকে হেফাজত করবে। এই দুইটা অঙ্গের দায়িত্ব যে নিতে পারবে, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। এই জবান এত মারাত্মক, এই জবানের মাধ্যমে মানুষ গীবত করে, এই জবানের মাধ্যমে মানুষ কত চুগলখড়ি করে, এই জবানের মাধ্যমে হারাম খায়। কি খায়? আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নাউযুবিল্লাহ বলেন। আপনাদের এলাকায়, এই মুন্সিপাড়া এলাকায় কোনো একটা বকাটে ছেলে যদি তার মায়ের সাথে জিনা করে জোরপূর্বক, নাউযুবিল্লাহ বলেন, যদি এরকম একটা ঘটনা ঘটায়, তাহলে হের অস্তিত্ব ঠিক থাকবে? মনে করেন ওরে ধইরা মানুষের পায়ে পিষে ফেলবে, ঠিক না? নিজের মায়ের সাথে জিনা করছে, মানুষে তার অস্তিত্ব বিলীন করে দিবে। অথচ আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে আরেকজনের গীবত করবে নিজের মায়ের সাথে জিনা করার চেয়ে আরো বেশি জঘন্য। নাউযুবিল্লাহ বলেন। অথচ এটা একবারে গীবত হয়ে গেছে। গীবত কি হয়ে গেছে? গীবত বুঝেন তো? আপনার মনে করেন ঠান্ডার সিজনের মধ্যে গরম ঘি যদি গরম ভাতের মধ্যে দিয়া একটু গুড় দিয়া যদি ডলা দেন, তাহলে গ্রান একটা বাইরে না মজা? এটা কি মজা লাগে না বেমজা লাগে? মজা লাগে। এই গীবত হয়ে গেছে, এটা মজাদার একটা আইটেম হয়ে গেছে। এটা ছাড়া আলোচনা জমে না, এটা ছাড়া মজমা জমে না, এটা ছাড়া কোনো ওয়াজ নসিহত এখন বর্তমানে জমে না, ঠিক না বলেন? এই জন্য মুহতারামে হাজিরিন, জবান হেফাজত করা এটা যেহেতু গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী বলেন এই জবানকে যারা হেফাজত করতে পারবে, আল্লাহু আকবার, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। তাহলে জবান হেফাজত করলে আল্লাহর তৈরি জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। এই জবান হেফাজত করা, এই জবান দ্বারা গীবত না করা, এই জবান দ্বারা হারাম না খাওয়া, এই জবান দ্বারা মদ না খাওয়া। আল্লাহর নবী বলেন সালাসুন লা ইয়ানজুরুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষ আছে দুনিয়ার মধ্যে, যে মানুষদের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। এর মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো যারা মদ পান করে। কি পান করে? মদ পান করে। যারা মদ খায় তাদের দিকে আল্লাহ তাআলা জাহান্নাম ছাড়া তাদের আর কোনো গতি নাই, তারা জাহান্নামে যাবে যদি তওবা না করে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে রহমতের দৃষ্টি দিয়া তাদের দিকে তাকাবেন না। এই জন্য এখন বলবো যে হুজুর এখন তো আর মদ খায় না, এখন ইয়াবা ধরছি। কি ধরছি? ইয়াবা ধরছি। এখন আর মদ খাই না, এখন হলো ইয়াবা খাই। ইয়াবার মধ্যে ধরছি। এই জন্য মুহতারাম হাজিরিন, সমস্ত ধরনের নেশা দ্রব্য এগুলো আমাদেরকে এই জবান দিয়ে ভিতরে ঢোকানো যাবে না।
কারণ এই জবানটাকে আল্লাহ তাআলা খুব আদর করে বানাইছেন, এই জবানটাকে আল্লাহ তাআলা খুব যত্ন করে বানাইছেন। এটা ফেরেশতারা দিয়ে বানাইলেও হইতো, কিন্তু আল্লাহ ফেরেশতারা দিয়ে বানাই নাই। কেন? বলে এই জবান দ্বারা বান্দা আমি আল্লাহর জিকির করবে, এটা ফেরেশতা দিয়ে বানাইলে হয় না, আল্লাহ স্বয়ং নিজ কুদরতি হাতে বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, জবানের হেফাজত করতে হবে। জবান যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে তার বডিটা কন্ট্রোল হয়ে যাবে। এই জবানের মাধ্যমেই মানুষের জয়, এই জবানের মাধ্যমেই মানুষের ক্ষয়, ঠিক না? জবান দ্বারা একটা কথা কইছে, সিংহাসন ভেঙ্গে চুরে তছনছ হয়ে গেছে, ঠিক না বেটি? আবার জবান দ্বারা আরেকটা কথা কইছে, নিজের বাপের শেষ একটা স্মৃতি ছিল, স্মৃতিটাও ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে, ঠিক না বেটি? এই জবানের মাধ্যমে মানুষের জয়, এই জবানের মাধ্যমে মানুষের ক্ষয়। এই জন্য জবানের হেফাজত করতে হবে। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? এই মানুষটা ছিল একবারে কালো মানুষ, কালো তো কালো, আবার খাটো, আবার পেটটা হলো বড়, কালো বদ্ধ কালো, আবার পেট বড়, আবার হলো আপনার খাটো মানুষ, আবার স্বাধীন কোনো মানুষ নয়, উনি হলো একটা গোলাম। কি গোলাম? তাহলে দুনিয়ার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে প্রশংসার বা সৌন্দর্যের কোনো গুণই ওনার মধ্যে নাই। গোলাম মানুষ, আবার খাটো, আবার কালো, আবার পেট বড়, এই সৌন্দর্যের কোনো গুণ ওনার মধ্যে নাই। কিন্তু আল্লাহ কোরআনে ওনার নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। লুকমানে হাকিম মালিকের কাজ করে, কাজের ফাঁকে ফাঁকে মানুষকে হিকমতপূর্ণ কথা বলে, প্রজ্ঞাপূর্ণ কথা বলে, কথা এমন দামি দামি কথা, দূর দূরান্ত থেকে মানুষ আসে ওনার কথা শোনার জন্য। বলেন সুবহানাল্লাহ। মালিকের ভিতরে থাকলো হাই হাই হাই, আমার গোলামের কি গুণ আছে, হের কাছে এত মানুষ আসে, একটু পরীক্ষা করি তো। হযরত লুকমান হাকিমের মালিক বলে, এ বাবা লুকমান, আমার যে গোয়াল ঘর আছে, ওই গোয়াল ঘর থেকে তুমি একটা ছাগল নিয়ে আসো, ওই ছাগলটাকে তুমি জবাই করবা, জবাই কইরা ওই ছাগলের সবচাইতে দামি যে অঙ্গ আছে, এই দামি অঙ্গটা আমার কাছে কাইটা নিয়ে আসবা। হযরত লুকমান আলাইহিস সালাম মালিকের আদেশ পালন করার জন্য তিনি চলে গেছেন, গিয়া গোয়ালঘর থেকে একটা ছাগল নিয়ে জবাই কইরা ওই ছাগলের জিহ্বা আর হাড়, যে হাড় আছে ওই হাড় দুইটা অঙ্গ নিয়ে আসছে। পরদিন আবার মালিক কি বলতেছে, লুকমান আবার তুমি যাও, আবার একটা ছাগল জবাই কইরা ওই ছাগলের মধ্যে সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ আছে, ওই দুইটা অঙ্গ নিয়ে আসো। পরদিন আবার গিয়া লুকমানে হাকিম আবার তিনি গিয়া ওই দুইটা অঙ্গই কাইটা নিয়ে আসছে। মালিক জিজ্ঞাসা করে, কি রে বাবা লুকমান, কি তোর হিকমত, এখানে তোর কি প্রজ্ঞা? আগের দিন বললাম সবচাইতে দামি দুইটা অঙ্গ আনার জন্য, তুই জিহ্বার হাট কলব নিয়ে আসলি। দ্বিতীয় দিন আবার তোকে বললাম সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ নিয়ে আসার জন্য, দ্বিতীয় দিন আবার তুই দুইটা অঙ্গ নিয়ে আসলি, এটার মধ্যে কি হিকমত? লুকমানে হাকিম বলেন, এ আমার মালিক, মানুষের শরীরের মধ্যে এই দুইটা অঙ্গ এত দামি, এই দুইটা অঙ্গ যদি ভালো হয়ে যায়, আল্লাহর নবী ওইটা হাদিসের মধ্যে বলে গেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবী বলেন, মানুষের অন্তরে, মানুষের ভিতরে একটা কলব আছে, কলবটা যদি শুদ্ধ হয়ে যায় তার পুরা বডি শুদ্ধ হয়ে যাবে। এই কলবটা যদি নষ্ট হয়ে যায় তার পুরা বডি নষ্ট হয়ে যাবে। লুকমানে হাকিম বলে, মালিক
মানুষের জিহ্বার কলব যদি শুদ্ধ হয়ে যায় তাহলে তার পুরা বডির মধ্যে এই দুইটা অঙ্গের চাইতে আর কোনো দামি অঙ্গ হতে পারে না। আর মানুষের জিহ্বা আর কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে এর চাইতে নিকৃষ্ট অঙ্গ তার শরীরের মধ্যে আর হইতে পারে না। এই জন্য আমি দুইটাকে আনছি দুবার। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি তার জবানের হেফাজত করে, জবান দ্বারা সে গীবত শিকায়াত না করে, জবান দ্বারা সে সুদ না খায়, জবান দ্বারা সে হারাম না খায়, জবান দ্বারা সে মদ না খায়, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য অপেক্ষা করবে। সুবহান। আল্লাহর নবী বলেন 3 নম্বর শ্রেণী হলো, 3 নম্বর গুণ হলো, নবী বলেন ওয়ামুতইমুল জিআন, ক্ষুধার্ত প্রাণীকে খাবার খাওয়ানো। কি খাওয়ানো? ক্ষুধার্ত প্রাণীকে খাবার খাওয়ানো। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত মানুষের কথা বলে নাই? মুতইমুল জিআন, যার প্রাণ আছে চাই সে পিপিলিকা হোক, যার প্রাণ আছে চাই সে কুকুর হোক, যার প্রাণ আছে চাই সে শূকর হোক, যার প্রাণ আছে চাই সে গরু হোক, যার প্রাণ আছে চাই সে ছাগল হোক, এই ক্ষুধার্ত প্রাণীকে খাবার খাওয়াইলে নবী বলেন তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করবে। আল্লাহর তৈরি জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে ক্ষুধার্ত প্রাণীকে খাবার খাওয়ালে। সুবহান। এই জন্য ক্ষুধার্ত প্রাণী চাই সেটা কুকুর হোক, এটাকেও যদি খাবার খাওয়ানো হয় আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আর আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহর তৈরি জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকে। সুবহান। বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের riwayat, বনি ইসরাইলের একজন জিনাকারী মহিলা রাস্তা দিয়ে হাঁটা যায়। আল্লাহর বান্দি যখন মরুভূমি দিয়ে হাঁটতেছিল, হায়রে হঠাৎ করে আল্লাহর বান্দির পিপাসা লাগা গেছে। পিপাসার কারণে তিনি পানি তালাশ করতেছে। তাকায় দেখে সামনে একটা কূপ আছে। আল্লাহর বান্দি ওই কূপের ভিতরে নাইমা পানি পান করে উপরে উঠছে। ওইটা তিনি দেখেন একটা কুকুর জিহ্বাটাকে বাহির করে, আলহাস জিহ্বা বাহির করে করে সে হাঁপাইতেছে, পানির পিপাসায় কাতরাইতেছে। সে তো মানুষ, জিনাকারী হলে কি হবে? জিনাকারী হওয়া সত্ত্বেও তার অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। হায় হায় হায়, তার অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেল। কিরে, একটা প্রাণী পানির পিপাসায় সে কাতরাইতেছে, আবার সে কূপের মধ্যে নেমে গেল। কূপের মধ্যে নাইমা আল্লাহর বান্দি সে তার পায়ের মোজা খুইলা মোজার মধ্যে পানি তুইলা নিয়ে আসছে। পানি উঠায়া, চামড়ার মোজা ছিল, মোজার মধ্যে পানি উঠায়া কুকুরের মুখে যখন পানি দিল, কুকুরের সাথে সাথে পানি পান করার পরে, পানি পান করে সে তৃষ্ণা নিবারণ করে সে কেমন জানি ফুর্তিতে, আনন্দে ফুর্তিতে সে দৌড়ানো শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই জিনাকারীর এই ছোট্ট একটা আমল, এই পাপিষ্ঠ মহিলার ছোট্ট একটা আমল, কুকুরকে একটু পানি খাওয়ায় দেওয়া আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ তাআলা এই আমলের কারণে তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল বলেন ক্ষুধার্ত প্রাণীকে যদি কেউ খাবার খাওয়ায় আল্লাহর তৈরি জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। কি অপেক্ষা করবে? আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতে থাকবে। আমরা খাওয়াবো তো ইনশাআল্লাহ? ক্ষুধার্ত প্রাণীকে খাওয়াবো তো ইনশাআল্লাহ? ক্ষুধার্ত, চাই সেটা মানুষ হোক, চাই সেটা কুকুর হোক, ক্ষুধার্ত। হায় হায় হায়, কি সমাজ হয়ে গেল রে! নিজে সপ্তাহে সপ্তাহে গরুর গোশত রান্না করে, নিজে সপ্তাহে সপ্তাহে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে
পাশের ঘরের আছে ভাতি, মাস যায় বছর যায়, একটা দিন সে কোনোদিন গোশত খাওয়ার তৌফিকে জুটে না। কোনোদিন ভাতিজাকে ডাক দিয়া বলে না, ভাতিজা রে আয় আজকে তুই আমার সাথে খানা খাবি না। এরকম বান্দাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে দৌড়া ফেলবেন। আল্লাহ তাআলা তাকে ধরবেন, হিসাব দেয়া যাইতে হবে। তুমি সপ্তাহে গোশত খাইলা আর তোমার ভাতিজা সে বছরে একদিন গোশত পায় নাই। হাসরের ময়দানে কবরের জিন্দেগিতে যাওয়ার পরে ফেরেশতারা দুইরা জায়গা মতো সাইজ করে দিবে। আল্লাহ তাআলার এক বান্দার এরকম ক্ষুধার্তের খাবারের ব্যবস্থা করে দেওয়ার কারণে, ক্ষুধার্তের খাবারের ব্যবস্থা করে দেওয়ার কারণে, এই এতটুকু বদান্যতার কারণে, আল্লাহর এক বান্দার এতটুকু বদান্যতার কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করেছিল, ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করেছিল, যার উসিলায় আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলবো ঘটনাটা, বলবো এই ঘটনাটা বলবো আপনাদেরকে, আগ্রহ আছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ। বলেন সুবহানাল্লাহ। বলেন ইমাম বুখারীর উস্তাদ। এমন কি আমাদের 4 মাযহাবের, আমাদের যে মাযহাব হানাফি মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস, লক্ষ লক্ষ ছাত্র সারা পৃথিবী জুড়ে, এর মধ্যে ইমাম বুখারীও একজন। তো কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, বাপের ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে। তোনার নিয়ম হলো প্রত্যেক বছর, বাড়ি ছিল ইরাকে, প্রত্যেক বছর হজের বিশাল এক কাফেলা নিয়ে নিজ খরচে উনি বাইতুল্লাহ সফর করেন। বলেন সুবহানাল্লাহ। নিজ খরচে হজের কাফেলা বানান, তাদের যাতায়াতের খরচ, খাবার দাবারের খরচ, এমনকি তারা মক্কায় গিয়ে যে মার্কেট করবে ওই মার্কেটের খরচও উনি একা বহন করতেন। সুবহানাল্লাহ। এমন বড় দানবীর মানুষ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের একটা কাফেলা তৈরি করে সুদূর ইরাক থেকে তিনি মক্কায় সফর করছেন, হজ পালন করবেন। হজের উদ্দেশ্যে তিনি রওনা হইলেন। হজের উদ্দেশ্যে তিনি যখন রওনা হয়ে বাইতুল্লাহ জিয়ারত করলেন, হজ সমাপ্ত করলেন, বিদায় হজের সময় যখন তিনি বিদায়ী তওয়াফ করবেন, ক্লান্ত শরীরে বাইতুল্লাহর দেয়ালের মধ্যে, মসজিদে হারামের দেয়ালের মধ্যে তিনি ঢালান দিয়া ঘুমায় গেছেন। ক্লান্ত শরীর, হস্ত অনেক কঠিন একটা বিষয়, শরীরটা ক্লান্ত, হেলান দিয়া ঘুমায় গেছেন। ঘুমের ঘরে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন দেখতেছেন, ওনার মাথার কাছে একজন লোক আইসা বসছে, আর একজন লোক বসছে পায়ের কাছে। মাথার কাছের লোকটা প্রশ্ন করতেছে পায়ের কাছের লোককে, ভাইরে এবার হজের সিজনে কতজন লোকে হজ করছে? পায়ের কাছের ব্যক্তি উত্তর দেয়, ভাইরে এইবার হজ সিজনের মধ্যে 6 লক্ষ হাজি হজ করেছেন। এখন মাথার কাছের ব্যক্তি বলে, ভাইরে 6 লক্ষ এই হজ যাত্রীর মধ্যে কয়জনের হজ কবুল হয়েছে? পায়ের কাছের ব্যক্তি উত্তরে দিতেছেন, ভাইরে এই বছর 6 লক্ষ হাজি হজ করলো, কিন্তু আল্লাহর কি কারিশমা, একজনের হজও কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের পরে তিনি এই স্বপ্ন কথোপকথন শুনতেছেন। মাথার কাছের ব্যক্তিটা বলেন, ভাইরে 6 লক্ষ হাজিদের মধ্য থেকে একজনের হজ কবুল হয় নাই,
কিন্তু একজন ব্যক্তির বদৌলতায় আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজকেই কবুল করে নিছে। পায়ের কাছের ব্যক্তি বলে, ভাইরে কি তার নাম, কই তার বাড়ি, তার ঠিকানা বলো, তার উসিলায় এত মানুষের হজ কবুল হইল। লোকটা বলতেছে, ভাইরে তার নাম হলো আলী ইবনে মুআফিক, তার বাড়ি হলো সিরিয়ায়। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি কিতাবের মধ্যে বলতেছেন, ঘুম ভাঙা গেছে, ঘুম ভাঙা যাওয়ার পরে নিজের ভিতরে অস্থিরতা বাইরে গেছে। কি স্বপ্ন দেখলাম, এত হাজী সাহেবরা হজ করলো, একজন হাজির হজ কবুল হইল না। একজন ব্যক্তির বদান্যতার কারণে সমস্ত হাজির হজ কবুল হইল। সেই ব্যক্তিটাকে আল্লাহর ওলির আল্লাহর আরেক আল্লাহর ওলির সংবাদ শুনলে দিলের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, তাই না? একজন ভালো মানুষ যদি শুনতে পায় যে পাশের গ্রামে আরেকজন ভালো মানুষ আসছে, সাক্ষাতের জন্য দিল দেওয়ানা হয়ে যায়। হাই হাই হাই, অমুক ব্যক্তির সাক্ষাৎ আমি কখন পাবো, ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই স্বপ্ন দেখলেন, ওনার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। হায় রে, আলী ইবনে মুআফিক ব্যক্তিটা জানি কত বড় আল্লাহর ওলি, না জানি তার কি আমল, না জানি তার কি সাধনা। তার সাথে আমার সাক্ষাৎ করতে হবে, তার সাথে আমার সাক্ষাৎ ছাড়া কোনো উপায় নাই। পরদিন কাফেলা ইরাকের দিকে রওনা দিয়ে চলে যাবেন। ইরাক থেকে যারা আসছেন আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে সকলে ইরাকে চলে যাবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি সকলের সামনে দাঁড়ায়া ভাষণ দিলেন, এই সম্মানিত হাজী সাহেবান, আপনারা আমার কাফেলায় মক্কায় আসছিলেন হজ পালন করার জন্য। আমি একটা জরুরি কাজে সিরিয়ায় চলে যাব, আমি আপনাদের যাওয়ার পথে সফর সঙ্গী হইতে পারতেছি না, আপনারা চলে যান, আমি পরে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক এই বলে কাফেলাকে বিদায় দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে যে সন্তান পাইলেন, নাম হলো আলী ইবনে মুআফিক, বাড়ি হলো সিরিয়া। সিরিয়ার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। মক্কা থেকে সিরিয়ায় তিনি রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক একদিন দুই দিন তিনি রওনা করতে করতে চলতে চলতে সিরিয়ায় গিয়ে পৌঁছলেন। তদানীন্তন সময়ে তো আর এত উন্নত যানবাহনের ব্যবস্থা ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি সিরিয়ায় গিয়া শহরের অলিতে গলিতে তিনি তালাশ করেন, আরে আলী ইবনে মুআফিক নামে কেউ চিনো নাকি কাউকে? আলী ইবনে মুআফিক নামে কেউ আসেনি? তোমাদের গ্রামের মধ্যে আলী ইবনে মুআফিক নামে কেউ আসেনি? তার সাথে আমার একটু সাক্ষাৎ হওয়া দরকার, দিলটা কাঁদতেছে। হায় রে, আব্দুল্লাহ ইবনে মুবারক তালাশ করে কিন্তু পুরা সিরিয়ার শহর খুঁজে ফেললেন, কিন্তু আলী ইবনে মুআফিকের কোনো সন্ধান পায় না। তখন তিনার জেহেনের মধ্যে একটা বিষয় আসলো, হায় রে, ব্যক্তিটা মনে হয় এত নামি দামি কোনো মানুষ না, শহরের মধ্যে ওনার বসবাস না। যদি শহরের মধ্যে বসবাস হইতো তাহলে অবশ্যই আমি পাইতাম, হয়তো সিরিয়ার কোনো গ্রাম অঞ্চলের মধ্যে সে বসবাস করে। এই চিন্তা করে আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার গ্রামে চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক অলিতে গলিতে আলী ইবনে মুআফিককে তালাশ করতে লাগলেন। যাকে জিজ্ঞাসা করে, ভাইরে তোমাদের এলাকায় আলী ইবনে মুআফিক নামে কেউ আসেনি? তালাশ করতে করতে একজন বুড়া বাবার সাক্ষাৎ হলো। বুড়া বাবার সাথে সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, বাজান রে, এই এলাকার মধ্যে আলী ইবনে মুআফিক নামে কেউ আসেনি? বুড়া বাবাজি বলেন, ও আছে তো। বলে কোথায়? বলে ওই যে ভাঙ্গা সূরা জুফরি ঘরটা তুমি দেখতেছো, এটা হলো আলী ইবনে মুআফিকের ঘর। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখের মধ্যে আনন্দের হাসি, ওনার পুরা অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে আনন্দের হাসি বিরাজ করতেছে। সে আলী ইবনে মুআফিককে তালাশ করার জন্য
আমি দিনের পর দিন সুদূর মক্কা থেকে সফর করে আসা তালাশ করতেছি, পাই না। একটু পরে আলী ইবনে মুআফিকের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আনন্দ আত্মহারা হয়ে গেছে। আলী ইবনে মুআফিক গিয়া দরজার আব্দুল্লাহ ইবনে মুবারক গিয়া আলী ইবনে মুআফিকের দরজার মধ্যে কড়া নাড়লেন। ভিতর থেকে জবাব আসলো, কে গো, কে তুমি দরজার মধ্যে কড়া নাড়তেছো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ভিতর থেকে আলী ইবনে মুআফিক পুরা একবারে হতভম্ব হয়ে গেছে। হায় হায়, কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? শাইখুল হাদিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ওই আব্দুল্লাহ ইবনে মুবারক নাকি? বলে হ্যাঁ, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী ইবনে মুআফিক আনন্দে হাতহারা, আবার ভিতরে ভয় আছে। হায় হায়, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যার লক্ষ লক্ষ ছাত্র সারা পৃথিবীর মধ্যে ছড়ায় আছে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক আমার দরজার মধ্যে দাঁড়ানো, না জানি কি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ভাই রে, একটু দরজাটা খুলো না, তোমার দুইখানি চক্ষু দেখার জন্য আমার দিলটা দেওয়া না। বলেন আল্লাহু আকবার। আলী ইবনে মুআফিক দরজা খোলার সাথে সাথে জড়ায়া ধইরা বললেন, ভাই রে, কি তুমি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার এত মর্তবা দিয়া দিছে? সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিক বলেন, হুজুর, আমি তো এমন কোন আমল করি না। বলে না, তুমি কি আমল করো? তোমার গোপন কোন আমল আছে যে আমলের কারণে তুমি আল্লাহর অনেক প্রিয় হয়ে গেছো? গোপন আমলটা বলো। বলে না, আমার কোনো গোপন আমল নাই, কিন্তু হুজুর, আমার দিলের মধ্যে বড় তামান্না, আমার দিলের মধ্যে অনেক বড় আশা ছিল, আমি মদিনায় যাব, আমি মক্কায় যাব। আমি মদিনায় গিয়া রাসূলের রওজার সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিব। আমার দিলের মধ্যে তামান্না, আমি একজন মুসলিম মানুষ, দিনের বেলায় মানুষের জুতা সেলাই করি, কিন্তু আমার দিলের মধ্যে তামান্না আমি মদিনায় যাব, রাসূলের রওজায় যাব। আমার দিলের মধ্যে তামান্না, আমার দিলটা বড় বেকুল, আমি কখন মদিনায় যাব, আমি কখন বাইতুল্লাহ গিয়া আল্লাহর ঘর তওয়াফ করব, এই তামান্না আমার দিলের মধ্যে। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি কিছু টাকা আমি জমাইতে লাগলাম। আগে আমি যদি 4 ঘন্টা কাজ করতাম, এখন আমি আরো 1 ঘন্টা কাজ বাড়াইয়া দিছি মদিনায় যাওয়ার এসকে। এখন 1 ঘন্টার টাকা আমি জমাইতে লাগলাম। আমি হজের জন্য টাকা জমাইতে লাগলাম। জমাইতে জমাইতে একটা পর্যায়ে আমি মক্কায় যেতে পারবো, আবার মক্কা থেকে ফিরে আসতে পারবো, এমন একটা অ্যামাউন্ট আমার হয়ে গেছে। আমি হজ যাত্রীদের সাথে এই বছর হজে যাব, এই বছর হজে যাব, এই নিয়তে আমি কাফেলার সাথে নামও লেখায় দিছিলাম যে হজে যাব। কিন্তু আমি হজে যাওয়ার নাম লেখাইলাম, কিন্তু আমার কপালে হজ নাই। আমি সব কিছু টাকা টুকা জমা দিয়া নাম টাম সব লেখায়া রাত্রি বেলায় যখন ঘরে আসলাম, ঘরে আসার পরে এক আশ্চর্য কাহিনী ঘটে গেছি। আমার স্ত্রী বলতেছে, স্বামী আমার গরুর গোশত খাইতে অনেক মন চাইছে। আমার স্বামী দিলটা আমার বেকুল হয়ে গেছে, গরুর গোশত না খাইলে মনে হয় আমি এখন মারাই যাব। আমার গরুর গোশতের ব্যবস্থা তুমি করে দাও। আমার দিল গরুর গোশত খাইতে চাইতেছে। আমি যদি এখন গোশত না খাইতে পারি, তাহলে আমার মনে হয় কলিজাটা ছিঁড়ে যাবে, আমি দুনিয়াতে আর বাঁচতে পারবো না। আমি বললাম, বিবি রে, এত রাত্রিতে তোমার জন্য গোশত পাবো কোথায়? সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। বিবি হলো আন্তঃসত্ত্বা গর্ভবতী, স্বামীর কাছে আবদার করছে সকালে স্বামী হজে রওনা দিয়া বাহির হয়ে চলে যাবে, কিন্তু উপায় নাই, না চুরবান্দি গোশত লাগবেই। আলী ইবনে মুআফিক বলেন, হুজুর, আমি ঘরের মধ্যে এই
আবদার সহ্য করতে না পাইরা আমি ঘর থেকে বাহির হয়ে চলে গেলাম। আমি দিক বিদিক গোশত তালাশ করতে লাগলাম। আমি এদিক যাই সেদিক যাই গোশত তালাশ করি, কিন্তু কোথাও গোশত পাই না। হঠাৎ করে একটা বাড়ি থেকে আমি দেখি গোশতের গাড়ান বাহির হয়। আমি আলী ইবনে মুআফিক গিয়া ঘরের মধ্যে দরজা করা নাড়লাম, আছে কেউ ঘরের মধ্যে? বলে হ্যাঁ, কে বলতেছো? বলে আমি আলী ইবনে মুআফিক, আমি আগামীকালকে সকালে হজের রওনায় বাহির হয়ে যাব, কিন্তু আমার স্ত্রী গোশত খাবার তার মন চাইছে, গোশতের ব্যবস্থা করতে হবে। তোমার বাড়ি থেকে গোশতের গ্রান বাহির হইতেছে, একটু গোশত দিবা কিরে ভাই? আমি আগামীকালকে সকালে রওনা দেওয়ার আগে তোমার গোশতের ব্যবস্থা করে দিয়া যাব। ঘর থেকে ব্যক্তিরা জবাব দিতেছেন, ভাই রে, ঘরের মধ্যে যে গোশত রান্না হয়েছে এটা আমার জন্য হালাল, তোমার জন্য হালাল না। আলী ইবনে মুআফিক আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার ভাই? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য গোশত হালাল, কিন্তু আমার জন্য গোশত হালাল না, কারণ কি? ওই ব্যক্তিরা বলতেছে, ভাই রে, আমার এই ঘরের মধ্যে 5 জন মানুষ খাওয়াই আছে। আমি দিন মজুর মানুষ, আজকে 4-5 দিন যাবত আমার কোনো কাজ নাই, আমি কোনো কাজ করতে পারতেছি না, আমি শারীরিকভাবে অসুস্থ মানুষ, আমার ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই। 4-5 দিন যাবত আমার ঘরের প্রত্যেকটা বাসিন্দা তারা তৃষ্ণার্ত আছে, ক্ষুধার্ত আছে, আমি তাদের খাবারের কোনো ব্যবস্থা করতে পারি না। আমার বাচ্চাগুলা ক্ষুধার জ্বালায় চটপট করতেছে। এমন একটা মুহূর্তে তাদের অবস্থা দেখে আমি ঘর থেকে বাহির হয়ে গেলাম। আমি এদিক সেদিক খাবার তালাশ করতেছি, কোথাও কোনো খাবার পাই না। কেউ আমাকে এক টুকরা গোশত দেয় নাই, কেউ আমাকে একটা রুটির টুকরা দেয় নাই, কেউ আমাকে একটা খাবারের ব্যবস্থা করে নাই। আমি যখন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলাম, আমার দিলের মধ্যে বৈশা গেল, আজকে নিশ্চিত আমার ঘরে 4-5টা লাশ পড়ে যাবে, আমার সন্তানাদিদের মধ্যে সবাই নিহত হয়ে যাবে খাবারের অভাবে। এমন কঠিন মুহূর্তের মধ্যে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, পাশে দেখি একটা মরা গাধা পড়ে আছে। আমি মরা গাধাটার দিকে তাকায়া, আমি হালাল হারামের দিকে না তাকায়া, আয-যুরুরাতু তুবিহুল মাহযুরাত, প্রয়োজনের কারণে হারাম জিনিসও কখনো হালাল হয়ে যায়, ওই মূলনীতির দিকে লক্ষ্য করে আমি ওই হালাল হারামের দিকে না তাকায়া আমি মরা গাধার থেকে একটু গোশত কাইটা নিয়ে আসলাম। মরার গোশত কাইটাই না, আমার ফ্যামিলির মধ্যে রান্না কইরা আমি আমার বাচ্চাদেরকে খাবার দিলাম। এই মরা গাধার গোশত আমার জন্য হালাল, কিন্তু ভাই তোমার জন্য এটা হালাল হবে না। আলী ইবনে মুআফিক বলেন, ভাই রে, এই মরা গাধার গোশত তুমি আর তোমার সন্তানকে খাওয়াবে না, একটু অপেক্ষা করো। ইবনে মুআফিক বলেন, হুজুর, আমি তার এই অবস্থা থেকে সোজা আমি ঘরে চলে গেলাম। ঘরে গিয়া আমার হজের জন্য যে টাকা পয়সা আমি জমায়েত করেছিলাম, যে শুকনো খাবারের ব্যবস্থা আমি করেছিলাম, সবগুলো আমি আইনা আমি আল্লাহর বান্দার ঘরের মধ্যে পৌঁছায় দিলাম। আমি তাকে বললাম, ভাই রে, এখানে শুকনো রুটি আছে আর শুকনো খাবার আছে, এটা তোমার সন্তানাদিদেরকে খাওয়াও, আর সকাল বেলায় বাজার করিয়া তুমি টাকা দিয়া তুমি বাজার করে সন্তানাদিদেরকে খাওয়াবে। এটা বলে আমি চলে আসলাম। কিন্তু আমি তো সকালেই বাইতুল্লাহ রওনা দেওয়ার কথা, আমি তো আর বাইতুল্লাহ যাইতে পারবো না, আমার দিলের তামান্না দিলেই রয়ে গেল। আমি আর এই লজ্জায় আমি আর বাড়িতে ফিরে যাই নাই, আমি জংলায় চলে গেলাম। জংলার মধ্যে গিয়ে আমি ইবাদতের মধ্যে কাটায় দিলাম। ইবাদতের মধ্যে মাওলার কদমে সেজদার মধ্যে যায়া আমি আল্লাহর কাছে কান্না করছি, মালিক, হাজারো চেষ্টা করার পরেও আমি তোমার দরবারে যাইতে পারলাম না,
কিছু মানুষের অভাব দূর করার কারণে আমার আর বাইতুল্লাহ যাওয়া হলো না। আমি এভাবে কান্না করতে করতে যতদিন হাজি সাহেবরা মক্কার মধ্যে ছিল ততদিন আমি আর বাড়িতে আসি নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি এখন বাড়িতে আসছি, হাজি সাহেবদের যাদের সাথে আমার সাক্ষাৎ হয় সে আমাকে দেখা বলে, কি ভাই তোমারে না মিনার ময়দানে দেখছিলাম, মিনার ময়দানে সাক্ষাৎ হয়েছিল, পরে তো তোমারে আর আমি পাইলাম না, কই গেলা? সুবহানাল্লাহ। ভাই রে, মিনার প্রান্তরে তোমারে দেখেছিলাম, মিনার প্রান্তরে একবার যে তোমারে দেখলাম, আর তো তোমারে আমি আর পাইলাম না, কই গেছিলা? আরেকজন তাকায় বলে, ভাই রে, ওই বাইতুল্লাহ তাওয়াফের সময় একবার তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল, এরপরে তো তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই, কই গেছিলা? আরেকজন আয়েশা বলতেছে, হে আলী ইবনে মুআফিক, রিয়াজুল জান্নাহ প্রবেশ করার সময় তুমি যখন রিয়াজুল জান্নাহ আল্লাহর নবীর দরবারে প্রবেশ করার আগ মুহূর্তে এই যে ব্যাগটা দেখতেছো, এই ব্যাগটা তো তুমি আমার হাতে দিয়া তুমি রিয়াজুল জান্নাহ প্রবেশ করেছিলে, তোমার ব্যাগটা তুমি নিয়ে নাও, আমি তোমার জিম্মাদারি আদায় করে দিলাম, এরপরে তো তোমারে আর দেখলাম না, এই জন্য এখন তোমাকে এটা আমি পরিশোধ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ইবনে মুআফিক বলেন, হুজুর আমি পেরেশান, হায় রে আমার সাথে কি ঘটতেছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না, কি হইল আমার সাথে? আমি না যাইলাম মিনায়, না যাইলাম আরাফায়, না যাইলাম বাইতুল্লাহ, আমাকে তারা কিভাবে বাইতুল্লাহ দেখে? আমার দিলের মধ্যে তামান্না, আমার পেরেশানি আরো বেড়ে গেল। এই পেরেশানি নিয়া রাত্রিবেলায় যখন আমি ঘুমের ঘরে গেলাম, ঘুমায়া দেখি আমার ঘরে সরকারে দু আলম নবী উপস্থিত হয়ে গেছে। নবী বলতেছেন, ইয়া আলী ইবনে মুআফিক, আমার উম্মতের ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করার জন্য তোর মদিনায় আসা হলো না, মক্কায় আসা হলো না। আল্লাহ তোর আশাকে বিফলে দেয় নাই, আল্লাহ তাআলা তোর আকৃতিতে একজন ফেরেশতা দিয়া হজ করায়া দিছে। আর এই যে একটা টুকরা পাঠায় দিছে, টাকার একটা দিরহামের একটা টুকরা তোর কাছে পাঠায় দিছে, এটাকে পাঠানো হয়েছে, এটা আমি নবীজির পক্ষ থেকে তোকে হাদিয়া, আগামী বছর তুই সশরীরে আইসা নিজের দিলের তামান্না তুই পূরণ করবি। এই জন্য মুহতারামে হাজিরিন, 6 লক্ষ হাজির হজকে কবুল করছে আলী ইবনে মুআফিকের একজন ব্যক্তির বদান্যতার কারণে, ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করে দেওয়ার কারণে, তার এই কাজটার কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজকে কবুল করে নিছে। এই জন্য রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার, এর মধ্য থেকে 3 নাম্বার শ্রেণী হলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধার্ত প্রাণীকে খাবার খাওয়াবে। এই জন্য সবাই খাবার খাওয়াইতে রাজি আছে তো ইনশাআল্লাহ। 4 নাম্বার শ্রেণী হলো, আল্লাহর নবী বলেন, ওয়া মুকসিল উরিয়ান, বস্ত্রহীন মানুষকে যদি কেউ বস্ত্রের ব্যবস্থা করে দেয়, বস্ত্রহীন মানুষকে যদি কেউ বস্ত্রের ব্যবস্থা করে দেয়, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতে থাকি। বস্ত্রহীন মানুষকে বস্ত্রের ব্যবস্থা করলে আল্লাহর রাসূল বলেন তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতে থাকবে। সবাই বস্ত্রহীন মানুষকে বস্ত্রের ব্যবস্থা করব তো ইনশাআল্লাহ। হায় হায় হায়, আলমারিয়ার মধ্যে বছরের পরে বছর পুরাতন জামা লটকানো থাকে, আছে না নাই? একটার পরে 2টা 3টা 4টা 5টা পুরাতন জামা সাজানো, এটা সে মাসেও একবার পরবে না,
বছরেও একবার পড়বে না, কিন্তু তার পার্শ্ববর্তী একজন প্রতিবেশী সে একটা পুরান জামা কিনতে পায় না, আছে না নাই? কিন্তু তাকে সে এই পুরাতন জামাটাও হাদিয়া হিসেবে দেয় না। আল্লাহর নবী বলেন এই সমস্ত বস্ত্রহীন মানুষকে যারা বস্ত্রের ব্যবস্থা করবে, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। আমার আলোচনা শেষের দিকে আল্লাহর নবী বলেন 5 নম্বর শ্রেণী হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা নবীর উপর দুরূদ পড়বে তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত ফুলের মালা নিয়ে অপেক্ষা করবে। দুরূদ পড়া এমন একটা আমল, আমরা যাকাত দেই, হজ করি, নামাজ পড়ি, কিন্তু আল্লাহ তাআলা যাকাতও দেন না, হজও করেন না, নামাজও পড়েন না। আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ কি যাকাত দেয়? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ যাকাত দেয়, আল্লাহ হজ করে, কিন্তু নবীর উপর দুরূদ পড়া এমন একটা ইবাদত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলে। দুরূদ পড়া এমন একটা আমল যে আমলটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেও করেন। সুবহান। এই জন্য মুহতারামে হাজিরিন, দুরূদ পড়লে শুধুমাত্র আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করবে তা নয়, দুনিয়াবি বালা মুসিবত দুরূদের মাধ্যমে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে গিয়ে কইেন, বাড়িতে গিয়ে কইেন, বাড়িতে গিয়ে কইেন, সবাই জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াবি বালা মুসিবত দুরূদ পড়ার মাধ্যমে দূর হয়ে যায়। একটা কিতাব আছে, কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। দালাইলুল খায়রাতের মুকদ্দমার মধ্যে আবু আব্দুল্লাহ সুলাইমান ইবনে আল জাজুরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর নবীর বড় আশিক, দুরূদের ফজিলত বর্ণনা করতে গিয়া তিনি একটা ঘটনা বলছেন। ঘটনাটা বলবো? সুলাইমান, আবু আব্দুল্লাহ সুলাইমান আল জাজুরি তিনি লেখেন, বড় মুহাদ্দিস, বড় ফকি ছিলেন। সফর করতে করতে এমন একটা জায়গার মধ্যে তিনি গিয়া পয়সা গেছেন, যে জায়গার মধ্যে মরুভূমি, কোনো পানির ব্যবস্থা নাই, উযু গোসলের কোনো ব্যবস্থা নাই। মস্কের মধ্যে যে পানি ছিল, পানিও শেষ হয়ে গেছে। এমন একটা বিপদের মধ্যে তিনি পড়ে গেছেন। কাফেলার সমস্ত লোকেরা বলতেছে, হুজুর একটু পানির ব্যবস্থা করা যায় কিনা? পানি না থাকলে তো ইস্তেনজাও করা যাবে না, উযুও করা যাবে না, আমরা কিভাবে উযু ইস্তেনজা করব? একটু পানির ব্যবস্থা করেন। আবু আব্দুল্লাহ সুলাইমান আল জাজুরি বলেন, হে বাবারা একটু ধৈর্য ধরো, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন হয়তো। তিনি চলতে চলতে গিয়ে একটা জংলা দেখতে পাইলেন। দূরবর্তী একটা জংলা দেখে আশ্বস্ত হলেন। জংলা যেহেতু আছে, গাছপালা যেহেতু আছে, মরুভূমির মাঝে অবশ্যই এখানে পানির ব্যবস্থাও আছে। আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে ওইখানে চলে গেলেন। গিয়া দেখে একটা কূপ আছে, কূপের ভিতরে পানিও আছে, কিন্তু পানি একবারে কূপের তলার মধ্যে, পানি একবারে কূপের তলায়। আশেপাশে কোনো রশির ব্যবস্থাও নাই, বালতির ব্যবস্থাও নাই যে পানি তোলা যাবে। আবু আব্দুল্লাহ সুলাইমান আল জাজুরি পেরেশান হয়ে গেলেন। হায় হায় হায়, এখান থেকে পানি কিভাবে তুলবো? পেরেশান হয় এই অবস্থা দেখে তিনি তালাশ করতে লাগলেন, এদিক সেদিক কোনো একটা ব্যবস্থা করা যায় না, যায় কিনা দেখার জন্য তিনি তালাশ করতে লাগলেন। এই অবস্থা দেখে বাচ্চা একটা পিচ্চি মেয়ে দৌড়াইয়া চলে আসলে, একটা মেয়ে চলে আসলো, আয়েশা বলে, এ বাজানরা আপনারা কি তালাশ করতেছেন? সবাইকে পেরেশান মনে হইতেছে, কি তালাশ করতেছেন? বলে, আরে তুমি বাচ্চা মানুষ, তুমি এটা শুনে কি করবা? বলে, আপনি বলেন, একটা ব্যবস্থা হবে। বলে, আরে আমরা তো এখানে পানি পাইছি, কিন্তু পানি কিভাবে তুলবো এটার কোনো মাধ্যম পাইতেছি না।
আল্লাহর বান্দি বলেন, ওগো আল্লাহর ওলি, পেরেশানি কইরেন না, আমি ব্যবস্থা করতেছি। বলেন সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহ সুলাইমান আল জাজুরি রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তি ওই বাচ্চা মেয়েটার দিকে তাকায়া রইছে, আশ্চর্যের ভঙ্গিতে তাকায়া রইছে, কিভাবে সে ব্যবস্থা করবে। আল্লাহর বান্দি ছোট্ট বাচ্চা, সে কূপের পাশ দিয়া সে ঘুরতেছে, আর বিন 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 করে জবান দিয়া কি জানি পড়তেছে। সুবহানাল্লাহ। বিন বিন করে আওয়াজ করে সে জানি কি পড়তেছে। তিনবার যখন তার ঘোড়া হয়ে গেছে, তিনবার ঘোরার পরে আল্লাহর বান্দি মুখ থেকে একটু থুতু কূপের মধ্যে ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই কূপের মধ্যে থুতুটা ফালাইতে দেরি, কূপের পানি সাথে সাথে উপরে উঠতে দেরি হয় না। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল সুলাইমান আল জাজুরি রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেছে। হায় রে, কি আমল করলো যে আমলের কারণে একটা থুতুর বরকতে পানি নিচ থেকে উপরে চলে আসে। মেয়েটাকে জোরাজুরি করতেছে, মারে এ আমলটা একটু বলে দে না, আমি আমল করব, এটার মাধ্যমে অন্য মানুষ উপকার পাবে। কিন্তু মেয়ে বলে, না, এটা আমার আর আমার মায়ের গোপন আমল। এটা কার আমল? এ আমলটা হলো আমার আর আমার মায়ের গোপন আমল, এটা আপনার কাছে প্রকাশ করা যাবে না, এটা আমরা বিতর্গত আমল। বলে দাও, এটার মাধ্যমে অন্যরা তো উপকৃত হবে, বলে দাও। এই জন্য মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। তুমি এটা বলতেছে, বাজান আমার মা আমাকে শিখাইছেন এই মরুভূমিতে বকরি রাখালগিরি করতে হয়, পশু রাখালগিরি করতে হয়। কখনো যদি পানির সমস্যার মধ্যে পড়ে যাই, আমি যেন নবীর উপর দুরূদ পাঠ করি, করলে এই মুসিবত দূর হয়ে যাবে। আমি 3 বার ঘোরান দিছি আর নবীর উপর 3 বার দুরূদ পাঠ করছি, যার ফজিলতে, যার বরকতে আল্লাহ তাআলা আপনাদের সকলের পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারামে হাজিরিন, নবীর উপর দুরূদ বেশি বেশি পড়বেন। উঠতে বসতে চলতে ফিরতে হার হালতে নবীর উপর দুরূদ পড়বেন। শুধুমাত্র তুষা সিন্নি পাকাইতে হবে। সিন্নি না দেখলে একদল আছে দুরূদ পড়ে না, আছে না নাই? হেরেজ সিন্নির ব্যবস্থা করবেন, এরা দাওয়াত দিবেন, তারপরে হে আয়েশা সাল্লাল্লাহ এভাবে দুরূদ পড়ে, আছে না নাই? না বাজান, এইভাবে নির্দিষ্ট করে সময়ের জন্য না, তুষা সিন্নির জন্য না, জিলাফির জন্য না। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে, সাথে সাথে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল কইরা দেয়। এই জন্য মুহতারামে হাজিরিন, দুরূদ বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। ছিলাম কোথায়? আসছি কোথায়? আবার জান্নাতে যেতে হলে কয়টা গুণে গুণান্বিত হতে হবে? 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 1 নাম্বার, 2 নাম্বার জবানের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত, 3 নাম্বার ক্ষুধার্ত প্রাণীকে খাবার খাওয়ানো, ক্ষুধার্ত, 4 নাম্বার বস্ত্রহীন মানুষ, বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করা, 5 নাম্বার নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। হাত তুলে আল্লাহকে দেখাই দিয়ে, আল্লাহ এই 5টা আমল আমাদের সকলকে করার তৌফিক দান করো এবং জান্নাতে একত্রে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলে আমিন।